আজকে চিংড়ি মাছের একদম সিম্পল একটি রান্না নিয়ে হাজির হয়েছি। সিম্পল হলো, টেস্ট কিন্তু মারাত্মক লেভেলের হয়। ডলি ঘোষ এবং মিঠু শীল বলে দিদিরা আমাকে অনুরোধ করেছিলেন এই রেসিপিটা দেওয়ার জন্য। তো দিদি, আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে আলু চিংড়ির এই দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট একটু রেখে দিচ্ছি, তারপর আমি রান্নাটা শুরু করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এক সাইডটা হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলোকে। দু সাইডে সুন্দর ভাজা হয়ে গেছে, খুব কিন্তু বেশি করে ভাজিনি, হালকাই ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আজকে আলু দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব, তাই এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। খুব বেশি ছোটও রাখিনি, আবার খুব বেশি বড়ও রাখিনি, মোটামুটি এইরকম সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে বড় সাইজের একটা আলু দিয়েছিলাম। এবার আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। লবণ হলুদ মিশিয়ে নেব আলুর সাথে। এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুর সাথে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব, তাহলে আলুটা ভাজাও হয়ে যাবে ভালো মতো আর নরমও হয়ে যাবে একটু। দু 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আলুটাকে আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি যখন এইরকম ভাজা হয়ে আসবে তখন কিন্তু আলুটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন আলু ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। আর এই রান্নাতে যদি পেঁয়াজটা কুচি করে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। বাটা কিন্তু দেবেন না, বাটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। খুবই সিম্পল রান্নাটা, তবে টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেটা ভালো লাগলেও জানাতে পারেন, খারাপ লাগলেও বলতে পারেন আপনারা। আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এদিকে পেঁয়াজটাও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচের মতো গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। প্রায় 2-3 কোয়া রসুন আর ছোটো এক টুকরো আদাকে গ্রেট করে নিয়েছিলাম। তো আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটাও দিতে পারেন। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বড় হাফ চামচ জিরের গুঁড়ো, বড় হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ছোটো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিতে হবে। এই সময় অল্প চিনিও দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। ছোটো হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে ভালো মতো মিশে যায় তাই একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভেজে রাখা। মশলার সাথে এবার আলু চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জলও দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সব কিছু মিশে যায়। একটু কষিয়ে নিয়ে মশলার সাথে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব যাতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভিটাও থাকে। তো প্রায় 1.5 কাপের মতো এর মধ্যেই দিয়ে দিচ্ছি গরম জল। জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখবো, তারপর কমিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু নরম হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, দেখুন আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ছোট 1 চামচের মতো ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটতে দেব, তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আলু চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এর টেস্ট কতটা ভালো হয়, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি অনুরোধ করব ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে।